এসআইআর এখন সার্কাসে পরিণত। জন্তুর ভূমিকায় সাধারণ ভোটার আর মালিক নির্বাচন কমিশন। স্বাধীনতার আগে জন্ম নেওয়া ভোটাররাও আজ ডাক পাচ্ছে জ্ঞানেশ কুমারের দৌলতে। আতঙ্কিত আদিবাসীরা, আতঙ্কিত প্রান্তিক হিন্দু সমাজ, আতঙ্কিত সংখ্যালঘু ভোটারেরা। জ্ঞানেশ কুমারের আমলে বাংলায় একমাত্র বুক বাজিয়ে ঘুরে বেড়াচ্ছেন হিন্দিভাষীরা। কারণ বিজেপির ভাষায় বাংলায় কথা বলা মানেই বাংলাদেশি, আর তাই বাঙালিকেই আজ নাগরিকত্ব প্রমাণের জন্য ভোট থেকে লাইনে দাঁড়াতে হচ্ছে। শুভেন্দু, সুকান্ত, শ্রমিকেরা এখন মহা খুশ। নির্বাচন কমিশনের তুগলকি আচরণে গলসি বিধানসভার বিদবিহার পঞ্চায়েতের জাটগড়ের সংখ্যালঘু বাসিন্দারা আজ মহা সংকটে এবং চরম আতঙ্কে রয়েছেন। তৃণমূল নেতা সুদীপ্ত পাল অভিযোগ করেন, চরম আতঙ্কে ভুগছেন ভোটারেরা বিজেপির নির্দেশে চলা নির্বাচন কমিশনের তুগলকি আচরণে। তার অভিযোগ, একটি বুথে 1200-র বেশি ভোটার, আর সেই বুথেই শুনানিতে ডাক পেয়েছেন 307 জন। এরা সবাই সংখ্যালঘু। তার আরও মারাত্মক অভিযোগ, এই ভোটারদের বাদ দেওয়ার জন্য পরিকল্পনা করে নাকি আনা হচ্ছে বাইরে থেকে নির্বাচনী আধিকারিক। এই তৃণমূল নেতা বলেন, তিনি এবং তৃণমূল দল এই ভোটারদের পাশে আছেন এবং থাকবেন। গলসি বিধানসভায় বেছে বেছে সংখ্যালঘুদের ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়ার চক্রান্ত করেছে বিজেপি এবং নির্বাচন কমিশন বিজেপির পরিকল্পনা মতো কাজ করছে বলে অভিযোগ তৃণমূলের। নমস্কার, আমি সুদীপ্ত পাল বলছি। কাকসা ব্লক তৃণমূল কংগ্রেসের বিইআরএস ব্লক ইলেকটোরাল রোল সুপারভাইজার হিসেবে যে হিয়ারিং প্রসেস চলছে এখন কাকসাতে, তার মধ্যে বিভিন্ন বুথের যে আমাদের 164টা বুথ আছে, সে বিভিন্ন বুথের হিয়ারিং চলছে। তো আমরা কালকে সন্ধ্যেবেলায় হঠাৎ করে জানতে পারলাম যে গলসি বিধানসভার অন্তর্গত বিদবিহার অঞ্চলের জাটগড়িয়া বলে একটি অঞ্চল আছে, যেখানে 13 নম্বর সংসদ বুথ ওটি। তো ওই বুথে 1200 সামথিং ভোটার আছে, তার 307 জন, মানে প্রায় 25% তাদের হিয়ারিং এসছে। এবং ওইখানে পুরোটাই সংখ্যালঘু অধ্যুষিত এলাকা, সংখ্যালঘুরাই বাস করেন ওখানে। তো আমাদের এটা একটা বক্তব্য যে হঠাৎ করে আর কোন বুথে এত হিয়ারিং এসছে কিনা আমাদের জানা নেই। তো আমি ব্লক প্রশাসনকে বলছি, বা যারা ইসিআই যারা এইটা দেখছেন, তারা কিভাবে কি জাদুদণ্ড ওখানে ঘুরিয়েছে যে একসঙ্গে 307 জনের হিয়ারিং চলে এসছে। এবং এরা সবই সংখ্যালঘু সম্প্রদায়ের, এবং এখানে পরিষ্কার বোঝা যাচ্ছে যে ইসিআই এটা একটা বিশেষভাবে কিছু সম্প্রদায়ের লোককে বাদ দেওয়ার চক্রান্ত করতে এইরকমভাবে 307 জনের নামে এই হিয়ারিং ইস্যু হয়েছে। এবং তাদের অনেককেই 14 তারিখে এখানে ডেকেছে আমাদের বিডিও অফিসে হিয়ারিংয়ে। এবং আরও একটা খবর, এই খবরটা সত্যতা আমার কাছে এখন জানা নাই। তো খবরটা আমাদের কাছে এসেছে, সেদিনই দেখতে পাবো। 14 তারিখে আমরা ওখানে থাকবো। দেখতে পাচ্ছি যে হিয়ারিং করার জন্যে কোনো কেউ স্পেশাল কেউ আসছেন, বিশেষ করে জাটগড়িয়া অঞ্চলের হিয়ারিং করার জন্য স্পেশাল কেউ আসছে। তো আমার বক্তব্য যে হিয়ারিং হোক, এসআইআর হোক, সব কিছু সুষ্ঠুভাবে হোক, এবং সত্যি যারা ভারতের নাগরিক তারাই থাকুক ভোটার লিস্টে, এটা আমরাও চাই। কিন্তু এই যে লুকিয়ে মনে হচ্ছে কিছু একটা করা হচ্ছে, এই এত নাম দেখে আমার মনে হচ্ছে, তাহলে না হলে অন্যান্য গ্রামে এত নাম বা বুথে এত নাম দেখা যাচ্ছে না। নমস্কার।